এখন যাচ্ছি কলকাতায় একটা বিশেষ কাজে দুজনে। তো কাজটা যদি সাকসেসফুল হয় অবশ্যই আপনাদের জানাবো। মেঘ প্রচুর আছে আকাশে, এখন আস্তে আস্তে পড়ছে। হালকা হালকা পড়ছে। হ্যাঁ, প্রথমবার হাওড়ার ব্রিজ দিয়ে আমরা হাঁটছি। মানে এর আগে যতবার গিয়েছি কোথাও বাসে গিয়েছি, আজকে বললাম হেঁটেই যাও, কাছেই হেঁটেই যাও। গঙ্গায় এখন মোটামুটি জল। প্রচন্ড ঢেউ। ওই যেমন পড়ছিল ওরকমই। ওই ছাতাটা হাতে করে বওয়ার থেকে ভালো হচ্ছে ওই এই 2-1 ফোঁটা বৃষ্টি মাথায় পড়ুক। ভালো লাগছে গো। আমি এর আগে অনেক হেঁটেছি, তোমার হচ্ছে প্রথম। হ্যাঁ, এইটা কবেকার দেখো বোর্ডটা, এটাও অনেকদিন আগেকার। 83 বছর বয়স। 83 বছর বয়স। 43 সালে তৈরি হয়েছে। মানে 76টা দেখলাম বলে আজকে জানলাম। অনেক কিছু আছে জানার। মানে 7 বছর আগেকার ওই বোর্ডটা দেওয়া আছে, বুঝলে? জানারও শেষ নেই আর মার খাওয়ার বয়স নেই। একদম। অনেকদিন পর কলকাতা এলাম, আর শহরের ব্যস্ততার মাঝখানে আমাদের কাজ মিটিয়ে দুজনে এখন বাসে উঠেছি। এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো দুজনে এখন যাচ্ছি খাবারের সন্ধানে বেকার লেনে। শুধু খাওয়ালে হবে না, বলছে এমন জায়গায় খাওয়াতে হবে যেন মনে থাকে। ঠিক আছে, চলো তাহলে তোমাকে সেই রকম জায়গাতে নিয়ে যাচ্ছি। এই গলিটা বাস থেকে নেমেই কাছে তো। হ্যাঁ, এটা হচ্ছে ডেকার্স লেন। এখানে এসেছিলাম কবে বলো তো? একবার ওই তো মা ছিল, তাই তো? অনেক দিন আগে। কি খাবে বলো? যা খাওয়াবে। অরুণদা দুটো পোলাও কম হচ্ছে। 3 লাখ টাকা পেমেন্ট করে দেবেন। 3 লাখ টাকা পেমেন্ট করে দাও আগে ওদেরকে। তারপর দিদি 1,10,000 দিয়েছেন দিদি ভাই। আরেকটা দিক 100 মিলিয়ে গিয়ে খাও। 1.5 লাখ টাকার জিনিস খেয়ে দেখো কেমন লাগছে। এখানে 2-4 লাখ টাকার ব্যাপার। হ্যাঁ, অরুণদার কাছে সব 2-4 লাখ টাকা লাখে বিক্রি হয়। ভালো ভাব ভেজে যাইতাম। তোমার তরকারিটা একটু চেঞ্জ করে দিয়েছে আর কি, একই লোকের দুটো আমাকে বলে। ফুলকপি আর পনির দিয়েছে। হ্যাঁ, পটেটো স্টাফ, ফুলকপি মিক্স ফুলকপি এটা, আর পোলাও। আর আমাকে দিয়েছে এটা মিক্স পনির। ঠিক আছে তো, তুমি যেমন বলেছিলে খাবারের জায়গা। আগের বারে এসে আমরা তো ওইখানে খেয়েছিলাম। হ্যাঁ, চিত্তবাবুর হোটেলে খাইয়েছিল। ওই জন্য এবার একটু চেঞ্জ করবে। তোমাকে আর একটা জিনিস খাওয়াবো, চলো। পেট ভরে গেছে। আচ্ছা, একটা নেই। 1.5 লাখ টাকার খাবার খেয়ে পেট ভরে গেছে। এটা আবার তোমার বেশি ফেভারিট। চিত্তবাবুর স্পেশাল, কি বলে এটাকে? চিকেন স্টু। চিকেন স্টু। হ্যাঁ, আর সাথে একটা নেই, রুটি। একটা আর নয়, কিছু না, একটা শুধু আমি চিকেন একটা স্টু, খাবো। রুটি নেবো না। হ্যাঁ, ঠিক আছে। এটা বহু পুরনো দোকান, জানো তো? বহু পুরনো দোকান। তো যখন অফিসে আসতাম তখন এখানটাই খাবার দাবারের মেন জায়গা ছিল আর কি। এখানে কম দামে মানে পাওয়া যায় খাবার। হ্যাঁ, ভালো কম দামে, আর মানে খাবারের স্বাদ হচ্ছে দুর্দান্ত। দেখো চলে এসছে একদম গরম গরম চিকেন স্টু। পেটের জায়গা নেই। জায়গা নেই, একটুখানি উঠে একটু প্র্যাকটিস করে নাও, একটু ছোটাছুটি করে নাও, জায়গা হয়ে যাবে। তুমি খাও, দিয়ে আমি লাস্টে একটুখানি খাবো টেস্ট করার জন্য। আরে আমিই খাবো না, হয় তুমি একটু ইয়ে তো করো, টেস্ট তো করো। ওহ, তুমি তো বেশি খেলে না, যা খাওয়া হলো। ওই ওখানেতে কিন্তু একটা থালি নিলে ভালো হতো।
হ্যাঁ অরুণদার কাছে দুজনে দুটো নিলাম, নিয়ে মানে কি বলবো এতটাই পেট ভরে গেছে, তুমি তো এটাকে চেপে চেপে খেলে। হ্যাঁ মানে অনেকদিন না খেলেও চলতো, অনেকদিন পরে আবার এসেছি। এইরকম হয় জানো তো, জোর খিদে পেয়ে গেলে হ্যাঁ আর তারপরে যদি তুমি খাও না, দেখবে অল্পতেই পেট ভরে যাবে, তুমি বেশি খেতে পারবে, হ্যাঁ এরকমও হয়। অনেকটা বেলাও তো হয়ে গেছে। হ্যাঁ, তবে ওখানে যে তোমার ওই পোলাও থালিগুলো দিয়েছিল না, মোটামুটি কোয়ান্টিটি যা ছিল তাতে ঠিকই আছে, পেট দাম ভরে। ঠিকঠাকই দামও আছে। ঠিক আছে। তবে ওই একটা জিনিস কি মানে একটু মিষ্টি মিষ্টি তরকারি হ্যাঁ মিষ্টি মিষ্টি তরকারি। আর একটা জিনিস সব দেখলাম veg যে তো। গ্রেভি গুলো, হ্যাঁ সব গ্রেভি গুলো প্রায় স্বাদ একই একই রকম। টাইপের। হ্যাঁ, কোনোটা সাদা কোনোটা একটু রঙিন, কিন্তু আমার তিনটাতে মানে একই রকম একটু স্বাদটা লেগেছে। হ্যাঁ তা ঠিক আছে, অরুণদার কি বলে খাবার দাবার কোনোদিন ট্রাই করিনি, আজকে করলাম। ভালোই ভালোই। হ্যাঁ আর এই চিত্তবাবুর যে স্টুটা না, প্রথমবার যে আমি খেয়েছিলাম হ্যাঁ সেইবারে মানে একটা অন্যরকম স্বাদ পেয়েছিল, এবারে কিন্তু আমি সেটা পেলাম না। আর একজন আমার পাশেও সেম বলছে আহা। যে এবারে ঠিক মজা আসছে না, মানে একজন খাচ্ছেন হতে পারে কি বলতো, একটু নেতা রাঁধুনি- টাইপের, একটু নেতা মতো দেখলাম। আচ্ছা, তো আচ্ছা। উনি খাচ্ছেন আর বলছেন ওনার বন্ধুকে বলছেন হিন্দিতে যে এবারে ঠিক মজা আসছে না, একদম মানে সিম্পল লাগছে। উতনা মজা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। চলো হয়তো বাসটা ধরে নেবো। দেখো চলো 5 দিন 5 রকম হয় এই আর কি। চলো বাসটা ধরে নিয়ে আবার এই যে বাসে যেতে হবে, রাজভবন। ও আচ্ছা বাসে না, তুমি ইয়েতে যাবো। হেঁটে হেঁটে যাবে না? হেঁটে নয়, তাহলে মেট্রোয় চলো। মেট্রো করে হাওড়া চলে যাবো। হাওড়া চলে যাবো। চলো। কোন দিকে, আবার এদিকে? ভাবছি দুটো স্টেশন, এখানে একটা ওখানে একটা, কোনটায় তোমায় নিয়ে যাও। আমার না একটা জিনিস কেনার ছিল, একটা ছোট ছাতা বুবলুর জন্য, অনেকদিন থেকে খুঁজছি। ছাতা পেয়ে যাবে, আবার বাগরি মার্কেটে নামবে ছাতার জন্য বলো। এখন আমরা মেট্রো করে যাব, প্ল্যানেটে আছি, তো এখান থেকে মেট্রো ধরবো, একদম হাওড়ায় পৌঁছে যাবো। বলছি প্ল্যানেটে আমি কি প্রথমবার এলাম? না এখানটায় প্রথমবার এসছো? হ্যাঁ, এখানে মনে হয় এসছো। এখানে এসেছিলাম, হ্যাঁ ভুলে গেছি। নিয়ে এবারে এসেছি। মাকে নিয়ে আমরা সবাই মিলে এলাম। হ্যাঁ তো স্প্ল্যানেডেই তো উঠেছিলাম। বুঝেছিলাম, হুম তাহলে অন্য দিক দিয়ে, এই দিক দিয়ে? হ্যাঁ অন্য দিক দিয়ে। হ্যাঁ ওইটা বলো, কেন এইখানটা আমার অচেনা লাগছে, তো যেদিক দিয়ে আমরা এলাম। আরে 3-4 জায়গায় রাস্তার এপার ওপার আছে। কত কথাতেই আছে কলকাতা গোলক ধাঁধা, সত্যি কথা 2-1 বার এলে কিছু বোঝা যাবে না। আমাকে এখন যদি ছেড়ে দাও, কোথায় কোথায় যে ঘুরবো আমি নিজেই জানি না, তা কিছু খুঁজেই পাবো না রাস্তাঘাট। খুঁজতে আর হবে না। সব জায়গার নামও জানি না, আমি বলতেও পারবো না। তুমি শুধু হাওড়াটা একটা জানো কথা তো? বলতে পারবো, হাওড়া যাবো, ব্যাস বলতে পারবো। তাহলেই হবে। হাওড়ার বাস দেখে উঠে পড়তে পারবো, হ্যাঁ। দিয়ে সোজা তারকেশ্বর চলে যাবো। ব্যাস। তো এখানে টিকিট টিকিট কেটে কাউন্টার, নিন। তো এখানে টিকিট কাউন্টার। হুম ওই তো টিকিট কাউন্টার। এরম করে এই কোডটা ওইখানটা দেখাও, এই কোডটাকে। হ্যাঁ দূর থেকে হয়ে গেছে, খুলে দিয়েছে খুলে দিয়েছে। আরে সেই ছোট ছোট মতো ছিল না আগের বার একটা, কি ছোট? পয়সার মতো এরকম হ্যাঁ একটা হ্যাঁ ছিল না? হ্যাঁ প্লাস্টিকের কয়েন। হ্যাঁ এরকম ঠেকাচ্ছিলাম। হ্যাঁ আজকে জোর ঘুমাবে দেখবে, জামাটা হচ্ছে। এই তো, তোমার আগে চলে যাবো দেখো। হ্যাঁ সে তো চলে যাবে ফার্স্ট, আস্তে আস্তে। আরে নামতে সোজা, উঠতে গেলেই কষ্ট। উঠতে কষ্ট। দাঁড়াও আমি তো এখন চাচ্ছি তো চলেই যাচ্ছি। না এসে গেল। চলো এখান দিয়ে উঠে পড়ি। হ্যাঁ চলো। এখন আমরা আসিনি গঙ্গার নিচে দিয়ে। না নিচে দিয়েই তো মনে হয় যাচ্ছি, কি জানি। নীল আগে তো আলো। একটা ব্লু, হ্যাঁ লাইট দেওয়া আছে। আর বলে আবার অ্যানাউন্স করে দেখা যাক। হ্যাঁ এবারে এবার শুরু হয়েছে এটা তো নীল আলো। পরবর্তী অনেকটাই স্টেশন গো। হাওড়া। চলেই এলাম। ওই যে সেই চেপেছিলাম মাকে নিয়ে, হ্যাঁ হ্যাঁ এবং প্ল্যাটফর্ম চলে এসছি, চলো এবার। অনেকদিন। अगला स्टेशन সবাই নামবে হাওড়া। हावड़ा। হুম না এরপরেও আরেকটা আছে তো, ময়দান আছে একটা कृपया স্টেশন। गाड़ी और प्लेटफॉर्म বেশিরভাগ লোক এখানেই নেমে যাবে। दूरी का ध्यान रखें। দেখি চলো এবার কটার ট্রেন আছে। চলো হাওড়ায় পৌঁছে গেলাম, হ্যাঁ এবার হাঁটি হাঁটি করে যাই, দেখি আমাদের তারকেশ্বর লোকাল কটায় আছে। এইখানটা খাবারের দোকান দিয়েছে গো, হুম চারিদিকে খাবারের দোকান, কলকাতা খাবারের দোকানের অভাব নেই। হ্যাঁ
কলকাতাতে এই একটা জিনিস ভালো আছে, কম দামে খাবার পাওয়া যায় সব এটা রকম। কোথাও নেই। হ্যাঁ, এত কম দামে ভারতের কোথাও নেই। না, আমি সব আর থেকে এত ভ্যারাইটিস বলো। মানে যত জায়গা আমরা বেড়াতে গেছি সব থেকে মানে খাবার বেশি দাম দিয়ে কিনে খেতে হয়েছে ইয়েতে গিয়ে, মেঘালয় বলো। হ্যাঁ, মেঘালয়তে গিয়ে বেশি দাম দিয়ে। ওখানে খাবারের দাম প্রচুর। এর মধ্যে ভুট্টা বাজার হয়ে গেল, আবার এখানে লেবুর বাজার হচ্ছে। হয়েছে, দাও দাও, আমি আছি এই তো। একটা জিনিস আমার দুটো মেয়ে ভালো খায়, লেবু। চলো আর দাঁড়িয়ে না, না, এবার ট্রেনের টাইম হয়ে গেছে। ঘোরাঘুরি করে আমরা সব ক্লান্ত। লোকাল ট্রেনে উঠে বসে পড়েছি, উঠেই জায়গা পেয়ে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছি। এবার যাই টুকটুক করে 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে। প্রচুর ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ি আমরা দুজনে। মোটামুটি ভিড় আছে, খুব বেশি ভিড় নেই, সবাই বসে আছে, খুব কম লোকই দাঁড়িয়ে আছে। একদিন গিয়েই আমার হাল খারাপ। হ্যাঁ, জল খেতে হবে, চলো প্রচুর জল একটু জলই ওঠেনি। হ্যাঁ, 2 বোতল জল শেষ হয়ে গেছে, ভাবছি এই কিনবো। জল উঠলো না তো। ওই হকারদেরকে সব ট্রেনেতে বন্ধ করে দিয়েছিল, ওই জন্যে পাওয়া যাচ্ছে না। এই তো এখানে আছে না, এই ফিল্টার লাগানো গো, এটা এই যে অ্যাকোয়াগার্ডের, দাও ব্যাগটা দাও। ভালো হবে। হ্যাঁ আমি তো ভাবছিলাম ওখানে কল আছে, কল থেকে নেবো। হ্যাঁ, আপাতত নাও না। হ্যাঁ, আর নাম নেবো না। ভাই দেখ কেমন করছে, দেখ, দাঁড়াও। ওখানে টেপা কল আছে, টেপা কল থেকে নেবো। ঠিক আছে, ফিল্টার করাই ভালো জল। এই বসেছে গো মেশিন, খুব পুরনো নয়। আমাদের স্টেশনের জল ভয় লাগে খেতে। এখন দেখো এই যে ওভারব্রিজটা পার হয়ে ওপারে যেতে হবে, যেতে যেতেই অজ্ঞান হয়ে যাবে, দেখো জল তেষ্টায়। সারাদিনের জার্নিতে প্রচণ্ড টায়ার্ড, আর মেয়েগুলো এসে দেখছি ঘুমিয়ে পড়েছে, বুবলু ঘুমাচ্ছে, আর বর্ণিতাও শুয়ে আছে, মানে বর্ণিতা একটু একটু জেগে আছে। আর একটু রেস্ট নিই, ফ্রেশ হই, দিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলি। 6টা প্রায় বাজতে চললো। বাবা, সকাল থেকে বেরিয়ে সারাদিন লেগে গেল। কে কেমন পরীক্ষা হলো? আর এত দেরি হচ্ছিল কেন? বাড়ি থেকে ফোন করেছিল যে এখনো বাড়ি এলো না, 1:30টা বেজে গেল। আজকে বাবাকে ফোন করেছিল তো? দুটো ছিল একসাথে। কম্পিউটার ছিল বলে? হ্যাঁ, ও, কটা খেলে শেষ হয়েছে? 3টের সময় এলাম। 3টেয় বাড়ি এসছি তো, পিসিটা তো চিন্তা লেগে আছে যে 1:30টার মধ্যে চলে আসে। এর আগের পরীক্ষাগুলো শেষ হয়তো তুই তো 1টা-1:30টার মধ্যে বাড়ি চলে আসছিলিস। আজকে আসছিস না, ফোন করেছে বাবাকে, বলছে এখনো বাড়ি এলো না, কি ব্যাপার মেয়েটা, 2:20 বেজে গেল। আবার মামাকে পাঠিয়েছিল জানিস, মামা স্কুলের গেটে গিয়ে জিজ্ঞাসা করেছে, বলেছে যে এখনো শেষ হয়নি পরীক্ষা। তো যাই হোক, আর কটা পরীক্ষা বাকি আছে? 4টে। তো বর্ণিতার পরীক্ষা শেষ হবে, আর সেদিন থেকে বুবলু শুরু হচ্ছে। তো একটুখানি রেস্ট নিয়ে আবার চলে এসেছি। না, একটুখানি রেস্ট নিলাম, এখন একটু ঠিকঠাক আছে, মানে প্রচণ্ড পায়ে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তো প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছিল। প্রতি বছরই এই সময়টা এলে আমি অনেক কমেন্ট পাই আপনাদের ভালোবাসার আশীর্বাদে। তো দিদি নতুন করে আবার তোমার কাজটা শুরু করো। তো মাঝখানেতে কয়েক বছর আমি কাজটা বন্ধ করে দিয়েছিলাম, আবার কাজটা এবছর থেকে শুরু করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তারই প্রস্তুতি হিসাবে আজকে আমাদের কলকাতা যাওয়া। তো কলকাতায় গিয়ে মোটামুটি সাকসেসফুল হয়েছে। তো মাল আসছে, আমরা মোটামুটি সব মালপত্র পছন্দ করে আর ট্রান্সপোর্টে দিয়ে দিয়েছে। হয়তো আসতে একটুখানি রাত হবে, পরের ভিডিওতে আপনারা সব দেখতে পাবেন। আপনারা আশীর্বাদ করুন যেন কাজটা ভালোভাবে করতে পারি। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর নতুন কাজে যে নামছি সেই তার একটা নাম চাই, তো নামটা আপনারা কিন্তু সকলে মিলে ঠিক করে দেবেন যে কি নাম দেব আমার দোকানের নাম। আমি জানি আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন, কাজটা আমাদের 90% কমপ্লিট হয়ে গেছে, আর 10% বাকি আছে। তো যেটা পুরোপুরি কমপ্লিট হোক, আর পরের ভিডিওতে আপনাদেরকে সবটা আমি বলবো। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ভিডিওতে ডিটেলস সবটা বলতে পারছি না, পরের ভিডিওতে একটু গুছিয়ে নিই, পরের ভিডিওতে সবটা আপনাদেরকে বলবো এবং সব কিছু দেখাবো, এবং কি জিনিসের কাজ আমরা করব সেটা হাতে নিয়ে দেখাবো। যারা আমাদের সঙ্গে অনেক বছর ধরে আছেন, আমাদের ভালোবাসেন, আমি জানি অনেকেই বুঝতে পেরে গেছেন আমি কি কাজের কথা বলছি। আর একটুখানি ধৈর্য ধরুন, তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।